সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজ শেষে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত 9:30টার দিকে উপজেলার চৌবাড়ি পশ্চিমপাড়া গ্রামে বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ চলাকালে ইমাম মাওলানা আবদুল্লাহ কিরাতের সময় প্রথমে ভুল করে পরে তা নিজের সংশোধন করে নামাজ শেষ করেন। তবে নামাজ শেষে মসজিদের এক মুসল্লি হাফেজ মোহাম্মদ তালহা মাইকে কথা বলার অজুহাতে সামনে এগিয়ে যান এবং ইমামের কাছ থেকে মাইকের মাউথপিস চান। ইমাম মাউথপিসে দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন। পরে মসজিদের কাঠের বাটামে লাঠি তুলে এলোপাথারি মারধর করেন। এতে ইমামের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে অন্য মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, 18 বছর বয়সী হাফেজ মোহাম্মদ তালহা নিজেও একজন হাফেজ এবং তার বাড়ি মসজিদের পাশে। তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন, তবে স্থানীয় বাসিন্দারা তাকে ইমাম হিসেবে গ্রহণ করেননি। ধারণা করা হচ্ছে, এর জেরে তিনি 47 বছর বয়সী ইমাম মাওলানা আবদুল্লাহকে মারধর করেছেন।